হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী হযরত ওমর ইবনে খাত্তাবের হাতের মধ্যে মহব্বত করে ধরেছেন, একজন আরেকজনের হাত মহব্বত করে ধরেছেন। হাতের মধ্যে ধরার পরে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাত্তাবের সন্তান ওমর, আমি খাত্তাবের বেটা ওমর, আমার নিজের সন্তান আমি আমার জাগতিক সম্পদ যা আছে সব চাইতে আমি আপনারে বেশি ভালোবাসি। আল্লাহ রাসূল বললেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ও খাত্তাবের সন্তান ওমর শোনো, তুমি এখনো আল্লাহর নামে কসম করে বলি, আল্লাহর হাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান, ওই আল্লাহর কসম করে বলি, তুমি এখনো পূর্ণ মুমিন হতে পারো নাই। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে আমি আপনার সামনে ঘোষণা দিলাম, আমি ওমর ইবনে খাত্তাব আমার নিজের জানের চাইতো আপনারে বেশি মহব্বত করি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, এখন তুমি পূর্ণ মুমিন হয়েছো, তাহলে পূর্ণ মুমিন হওয়ার জন্য রাসূলের পরিপূর্ণ উম্মত হওয়ার জন্য সবচেয়ে বেশি ভালোবাসতে হবে নিজের জানের চাইতে, মালের চাইতে, সম্পদের চাইতে, সন্তানের চাইতে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে আল্লাহ রাসূলকে। সুবহানাল্লাহ। রাসূলের মহব্বতের জানায় আর কোনো কথা নাই। দুনিয়া সব একদিকে আর রাসূলের মহব্বত যদি হয় একদিকে, দুনিয়া সব উপায় ছেড়ে দিয়ে রাসূলের মহব্বতে পড়লে আমরা যাব ইনশাআল্লাহ।